শিখরের সকালগুলো কখনো সহজ ছিল না, কারণ তার মা অন্যের ঘর পরিষ্কার করে তার ভবিষ্যৎ বানাতেন। কলেজে শিখর ছিল একদম সাধারণ একজন ছাত্র। কিন্তু সবাই এক চোখে মানুষকে দেখে না। কেউ কেউ নিজেকে বড় মনে করতে অন্যকে ছোট করে দেখে। সেই মুহূর্তে শিখর ভেঙে পড়েনি। সে শুধু বুঝেছিল কিছু কষ্ট চুপচাপ বয়ে নিয়ে চলতে হয়। কিছু অপমান চিৎকার করে আসে না, কিছু অপমান সব মানুষের সামনে চুপ করে দাঁড় করিয়ে দেয়। মায়েরা সবকিছু বোঝে, কিন্তু সবকিছু জানতে চায় না। কিছু কষ্ট ছেলের কাঁধে হাত রাখলেই শান্ত হয়ে যায়। সব নজর যেখানে থাকার কথা নয় সেখানে চলে গেলে অহংকার প্রথমবার হালকা কেঁপে ওঠে। শিখরের দিকে যখন অন্য মেয়েদের চোখ যায়, আখড়ার ভেতরে কথা না বলা রাগটা চুপ করে জমতে থাকে। এই জ্বালাটার নাম হিংসা। এই প্রথম আখড়া নিজের ভেতরের হিংসাটাকে শব্দ দিয়ে ছুঁড়ে মারে। সবার সামনে সে শিখরকে মনে করিয়ে দেয় তার জায়গাটা নাকি এখানেই। তুই হচ্ছিস আমার বাসার কাজের মহিলার ছেলে, বুঝলি? এই কথাটার পর আর কিছু বলার থাকে না। কিছু অপমান মুখে শব্দ হয়ে আসে না, ওগুলো সোজা গিয়ে বসে মেরুদণ্ডে। এত কিছুর পরেও ওই ফকিরটাকে কেন সবাই ভালোবাসে? ও তো কিছুই না, শুধু একটা কাজের মেয়ের ছেলে, তার আবার এত সম্মান কেন? অপমানেই করেই থামেনি আখড়া। আখড়ার মনে তখন একটাই প্রশ্ন ঘোরে, ওই ফকিরটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। পরিকল্পনা কখনো চিৎকার করে শুরু হয় না, ওটা শুরু হয় একটা ফিসফিসে কথায়। কিছু কথা কেউ বলে না জোরে, তবু ওগুলো নিজের পথ খুঁড়ে নেয়। কিছু কথা কানে ঢোকে আগে, আর তারপরে মানুষটা বদলে যায়। কেউ কিছু বলে না, তবু চারপাশটা ফাঁকা হয়ে যায়। কিছু খবর সময় চায় না, ওগুলো এসে শ্বাস থামিয়ে দেয়। ডাক্তার কোনো গল্প বলেনি, বলেছিল শুধু হিসাব 5 লাখ টাকা, না হলে সময় নেই। জীবনে এমন একটা সময় আসে যখন সাহায্য চাইতে সবচেয়ে বেশি সাহস লাগে। তুই তো এমনি আমার বাসার কাজের মেয়ের ছেলে, এখন আবার টাকা চাইছিস? প্লিজ একটু সাহায্য করুন, আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে। তুই তো কাউকে টাকা ছাড়া সাহায্য করিস না, আজ তোর জন্য কেউ কেন করবে? ফোনের ওপাশে আর কোনো তাড়া ছিল না, কারণ তখন তার মা আর বেঁচে নেই। এরপর শেখরকে কলেজে দেখা যায় না। কিছু মানুষ যখন আসে না, তখন তার জায়গাটা বারবার চোখে পড়ে। একদিন আসে না, তারপর 2 দিন, তারপর মানুষ খেয়াল করতে শুরু করে শিখর হঠাৎ কোথায় হারিয়ে গেল। ও আজকাল কলেজে আসে না কেন? নাকি লজ্জায় মুখ দেখাতে পারছে না? কেউ কিছু জানে না, কিন্তু প্রশ্নটা সবার মাথায় ঘোরে। মেশে পড়ে, সে হঠাৎ কোথায় গেল? বাবা, আমাদের বাসার কাজের মহিলাটা কি আজকাল আর আসে না? না, আসে না তো। কেন আসে না বাবা?